ইসলাম প্রকাশ করে, কিন্তু তার মধ্যে নেফাকের কিছু আলামত রয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসের মধ্যে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা উকতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। যদি আমলীগতভাবে কোনো নেফাক থাকে তাহলে ঈমান থেকে বাহির হবে না, এটা তার আমলের অভাব। আর যদি ইতিকাদি যেটা আকীদাগতভাবে যদি থাকে তাহলে সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তিনটি আলামত বলেছেন। ইমাম জাফর রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মুনাফিকের আলামত 6টা। ইমাম জাফর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইযা হাদাসু কাযিবু, যখন কথা বলবেন মিথ্যা কথা বলবে। ওয়াদু আখলাফু, যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইদা উকতুমিনু খানু, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। 4th নম্বরে ইমাম জাফর রাহমাতুল্লাহি আলাইহি বাড়িয়েছেন, 3টা হাদিসের মধ্যে আছে, আর বাকি 3টা ইমাম জাফর রাহমাতুল্লাহি আলাইহি বাড়িয়েছেন ওয়াদু ওয়াখলাফু। ইমাম জাফর রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া লাকাদু আহাদাল্লাহ। 4th নম্বরে ইমাম জাফর রাহমাতুল্লাহি বলেন আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা। 5 নম্বরে ইমাম জাফর রাহমাতুল্লাহি বলেন ওয়া কাদাউ মা আমারাল্লাহ, জুরার অঙ্গীকার ভঙ্গ করা। 6 নম্বরে ইমাম জাফর রাহমাতুল্লাহি বলেন ওয়া আফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। এই প্রথম 3টা যে আলামত, এই 3টা আলামত আমরা হাদিসের মধ্যে পেয়েছি। 4th নম্বর বলেন ইমাম জাফর রাহমাতুল্লাহি ওয়া লাকাদু আহাদাল্লাহ, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা। আল্লাহর সাথে ওয়াদা কিভাবে ভঙ্গ হয়? আমরা যখন রূহের জগতে ছিলাম, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। যখন আমরা সেই ওয়াদা করেছিলাম, সেই ওয়াদার সময় আমি ছিলাম, আপনার বাবা ছিলেন, দাদা ছিলেন, ফেরাউন, কারুন, নমরুদ সবাই ছিল। সবাই সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন ফেরাউনও বলেছিল আপনি আমাদের রব, আপনি আমার রব। কারুনও বলেছিল আপনি আমাদের রব। নমরুদও বলেছিল আপনি আমাদের রব। আপনি আমি সবাই বলেছিলাম আপনি আমাদের রব। কিন্তু যখন দুনিয়াতে এসেছেন তখন ফেরাউন বলে আনা রাব্বুকুল আ'লা, আমি, আমার চেয়ে বড় খোদা আর কি হতে পারে? তাহলে আল্লাহর সাথে কি কথা ভঙ্গ হলো কিনা? আল্লাহর সাথে কি কথা ভঙ্গ হলো। নমরুদ বলে যে আমি তোমাদের রব, আমি ছাড়া তো আর কোনো রব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, রব হলেন তিনি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবিত জীবন দেন এবং মৃত্যু দান করেন, উনি হলেন রব। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, যদি আমি কাউকে জীবন দান করি আর কাউকে মৃত্যু দেই তাহলে তোমরা কি আমাকে রব মানবে? কিভাবে জীবন দিব? একজন মানুষকে সে হত্যা করলো, আর একজন মানুষকে সে কারাগারে পাঠালো, জেলখানায় বন্দি রাখলো, বন্দি রাখার পর কিছুদিন পর ছেড়ে দিল, আর একজনকে হত্যা করলো। তখন বললো আমি একজনকে হত্যা করেছি, তাকে মৃত্যু দান করেছি, আর একজনকে জীবন দান করেছি, আমার চেয়ে রব আর কে হতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে তাকে এভাবে আটকানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব তো উনি যিনি সূর্য পূর্ব দিক দিয়ে ওঠান এবং পশ্চিম দিকে অস্ত নেন। এখন আপনি যদি রব হন তাহলে আপনি সূর্যকে পশ্চিম দিক দিয়ে ওঠান। এখন তো নম্বর আটকে গেল। তখন সে পরাজিত হয়ে বিতর্ক না করে সে চলে গেল। মুহতারাম হাজিরিন, সেই রহের জগতের মধ্যে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করেছি। ওয়া লাকাদু আহাদাল্লাহ, আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে এসে আল্লাহর ওয়াদাগুলো ভঙ্গ করেছি। আল্লাহর সাথে ওয়াদা কিভাবে করেছি? আমি ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি, আমি আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর সাথে ওয়াদা করেছি,
আমার সামাজিক স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি, আমার অর্থগত স্থান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি, আমার রাষ্ট্রীয় জীবন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি, আমার আন্তর্জাতিক জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি। এখন আমার ব্যক্তিগত জীবন কিভাবে? আমি নিজে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি। 2 নম্বরে আমি পারিবারিকভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি। এখন পারিবারিকভাবে আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ভঙ্গ করি? দেখুন, আপনার ছেলে, একটা বালক ছেলে আপনার রাতে যখন ফজরের সময় হয়ে যায়, ফজরের নামাজের জন্য যখন আপনি ডাক দেন, তখন যদি আপনার স্ত্রী বলে যে ওকে ডাক দিয়েন না, কারণ রাতে 3টার সময় সে ঘুমাইছে, এখন ডাক দেওয়া যাবে না, তাহলে আপনি পারিবারিকভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেন নাই। কারণ আপনার ছেলে আপনার পরিবারের অন্তর্ভুক্ত, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য আপনার পরিবারের অন্তর্ভুক্ত, আপনার ছেলে, মেয়ে, বেবি সবাই আপনার পরিবারের অন্তর্ভুক্ত। আপনি প্রথমে নিজে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছেন। 2 নম্বরে আপনার পারিবারিকভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছেন। যদি আপনার ছেলেকে আপনি নামাজের জন্য ডাক না দিতে পারেন, তাহলে আপনি তো পারিবারিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেন নাই। আপনার মেয়েকে যদি আপনি নামাজের আদেশ না করতে পারেন, আপনার বিবেকে যদি আপনি নামাজের কথা বলতে না পারেন, তাহলে আপনি পারিবারিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেন নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের ক্ষেত্রে রব হিসেবে মেনে নিয়েছেন, পারিবারিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিতে পারেননি। এজন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা ভঙ্গ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি যে ওয়াদা করেছেন, ওয়া লাকাদ ওয়াহাদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি যে ওয়াদা